ক্লাস 12 থার্ড সেমিস্টার এক্সামে ফাইনালি জানা গেল কিভাবে কি সিট অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, তার সঙ্গে কটা প্রশ্নের সেট হচ্ছে। কেউ বলছে জেড প্যাটার্নে সিট পড়বে, কেউ বলছে এস প্যাটার্নে, কেউ বলছে জিগজ্যাগ, কেউ বলছে ক্রিসক্রস। অ্যাকচুয়ালি সংসদ কি জানাচ্ছে এই বিষয়ে সেটাই তোমাদের বলবো। আর প্রশ্নের সেট নিয়ে সংসদ সভাপতি বারবার বলছিলেন যে মাল্টিপল সেট হবে, কিন্তু কথা হচ্ছে কেউ বলছে 4টে সেট হবে, কেউ বলছে 5টা সেট। সেই বিষয়ে কিন্তু একটা রিসেন্ট প্রেস কনফারেন্স থেকে জানা গিয়েছে। সম্পূর্ণটাই ভিডিওর মধ্যে বলছি, অবশ্য সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো। আর 2 থেকে 3 দিন বাদে শুরু হচ্ছে তোমাদের এইচএসএস থার্ড সেমিস্টারের ফাইনাল পরীক্ষা। 8ই সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। কিন্তু এই যে বোর্ডের পরীক্ষাগুলোতে সকলের একটাই প্রশ্ন থাকে যে কিভাবে তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট হবে, অর্থাৎ কিভাবে সিট পড়বে। এই নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল, এখনো রয়েছে, অনেকে এখনো কনফিউশন রয়েছে, কিন্তু ঠিকঠাকভাবে তোমাদের ডাউট সলভ হচ্ছে না। তাই আজকে তোমাদের এই ছোট্ট ভিডিওটা বানিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা দেখার পরে আর কোনো রকম কনফিউশন থাকবে না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও। তো প্রথমেই আসে সিট অ্যারেঞ্জমেন্টটা। সিট অ্যারেঞ্জমেন্ট কেউ বলছে জেড প্যাটার্নে হবে, কেউ বলছে এস প্যাটার্নে হবে, কেউ বলছে জিগজ্যাগ হবে। তবে যে যাই বলুক সব প্যাটার্নগুলো কিন্তু একটাই প্যাটার্ন। তো সংসদ সভাপতি রিসেন্ট একটা প্রেস কনফারেন্সে এটা বলেছেন যে সিট অ্যারেঞ্জমেন্ট হবে এস প্যাটার্নে। তো একটু শুনে নাও তার বক্তব্য কি। সিটিং প্ল্যানটা হচ্ছে জিগজ্যাগ প্ল্যান। মানে ফার্স্ট রোতে যদি কেউ ডান দিক থেকে বাঁ দিকে প্রশ্ন দেয়, সেকেন্ড রো বাঁ দিক থেকে ডান দিক হবে, থার্ড রো আবার ডান দিক থেকে বাঁ দিক, ফোর্থ রো আবার বাঁ দিক থেকে ডান দিক, এরকম ভাবে জিগজ্যাগ প্যাটার্নে হবে। এবং এক্ষেত্রে নিয়মটা হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে কোনো স্টুডেন্ট যদি অ্যাবসেন্ট থাকে তার ডেজিগনেটেড জায়গাতে, সেখানে কিন্তু কোয়েশ্চেন পেপার বুকলেট এবং ওয়েমার্কশিট রাখা থাকবে। তো এই ছিল বক্তব্য। কেউ কেউ বুঝতে পারলে, কেউ বুঝতে পারলে না। তবে চিন্তা নেই, সম্পূর্ণটা একদম ক্লিয়ার করে নিচ্ছি। ধরো এটা একটা ক্লাসরুম, মানে এক্সাম হল। এই এক্সাম হলে এইদিকে 4টে বেঞ্চ রয়েছে, এইদিকে 4টে বেঞ্চ রয়েছে। এরপরে যেটা বললেন যে রো অনুযায়ী মানে এদিক থেকে বসানো শুরু হবে, আবার তারপরেটা উল্টো দিক থেকে বসানো শুরু হবে। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে এস প্যাটার্ন। এইভাবে দেখো, ঠিক এইভাবে কিন্তু বসানোটা হচ্ছে, এইভাবে বসানো হবে তোমাদের এক্সাম হলে। এরপর কথা হচ্ছে যদি একটা এক্সাম হলে কটা করে ডিপার্টমেন্ট পরীক্ষা দেবে। আগে যেটা হতো 2টো করে স্কুল থাকতো, কিন্তু এইবারে যে নতুন গাইডলাইন্স দিয়েছে এক্সামের, সেক্ষেত্রে কিন্তু 2টো স্কুল থাকছে না, থাকছে একটি মাত্র স্কুল। একটি সেন্টার বা একটি ভেন্যুতে একটি মাত্র স্কুলের স্টুডেন্টরা পরীক্ষা দিতে আসবে। সেক্ষেত্রে সমস্ত ডিপার্টমেন্ট থাকছে, আর্টস সায়েন্স, আর্টস কমার্স, এরকম কিন্তু কম্বিনেশন হিসেবে তোমাদের এক্সাম হলে থাকতে পারে। সেক্ষেত্রে ধরো এটা সায়েন্স স্টুডেন্ট, এটা আর্টস স্টুডেন্ট, আবার একইভাবে এটা সায়েন্স, এটা আর্টস, ঠিক এইভাবে কিন্তু পরপর প্যাটার্ন কিন্তু এইভাবে বসানো হবে। এরপর যদি একটা এক্সাম হলে শুধুমাত্র সায়েন্সই দিয়ে দেয়, সেক্ষেত্রেও কিন্তু এইভাবেই বসানো হবে। সংসদ বলে দিয়েছে, এরপর বাকিটা নির্ভর করছে যে স্কুলে তোমাদের সিট পড়ছে, সেই সিট যিনি সিট ফেলবেন তিনি কিভাবে ফেলবেন। এখানে হচ্ছে এবার সংসদ বলেছে যে এইভাবে বসানো হবে, মানে এস প্যাটার্নে কিন্তু বসানো হবে। কিন্তু কোন স্কুল চাইলে এরকম কোনাকোনি এই দিকেও বসাতে পারেন। তো সেই অনুযায়ী যদি সংসদের নিয়মে হয়, সংসদের নিয়মে যদি এটা এক রোল হয়, সেক্ষেত্রে এটা সায়েন্সের 1, আর্টসের 1, সায়েন্সের 2, আর্টসের 2, সায়েন্সের 3, আর্টসের 3, ঠিক এইভাবে বসানো হবে। আর যদি একটা করে থাকে তাহলে সায়েন্সের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আমি জাস্ট রোল নাম্বার বলছি, এইভাবে কিন্তু বসানো হবে। আর যদি স্কুল চাই, স্কুল সেক্ষেত্রে এখানে সায়েন্সের 1 দিতে পারে, আর্টসের 1, সায়েন্সের 2, আর্টসের 2, এভাবে বসাতে পারে। তো এই হচ্ছে ব্যাপারটা। যেভাবে বসানো হোক না কেন, তোমাদের জন্য কিন্তু মাল্টিপল সেট হচ্ছে। সংসদ সভাপতি বারবার একটাই কথা বলছেন যে মাল্টিপল সেট হবে, কিন্তু এই রিসেন্ট প্রেস কনফারেন্সের শেষের দিকে কিন্তু বলা হয়েছে কটি সেট হবে। 4+। তো এই প্রেস কনফারেন্সে প্রশ্ন করা হয়েছিল যে মাল্টিপল সেট যে হবে কটা হবে, 4টে, 6টা, 8টা, কটা প্রশ্নের সেট হবে। সেক্ষেত্রে রিপ্লাই আসে, মানে প্রশ্নের উত্তর আসে 4+। তো 4+ যে তোমাদের কোশ্চেন সেট হবে, এক্ষেত্রে 5ও 4+, 6ও 4+, মানে 5, 6, 7, 8 সংসদ যেমনটা চাইবে তেমনটা কোশ্চেন করবে। কোশ্চেন অলরেডি হয়ে গেছে, কারণ আর 3 থেকে 4 দিন বাকি রয়েছে তোমাদের এক্সামের। তো তোমাদের এক্সামের কটা সেট হচ্ছে তার ফাইনাল উত্তর হচ্ছে 4+, মানে 4টের বেশি প্রশ্নের সেট হচ্ছে। আর কোন প্রশ্নটা কত নম্বর সেট বা কোনটা কোন সেট, এটা কিন্তু কোথাও ইন্ডিকেট করা থাকবে না বা কোথাও উল্লেখ থাকবে না। সম্পূর্ণটা সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এরপরও যদি কারো কোনো কনফিউশন, ডাউট বা প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা রয়েছে, কমেন্টে জানিয়ে যাবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের বিভিন্ন সাবজেক্টে যে লাস্ট মিনিট সাজেশন, সেগুলোর পিডিএফ এর লিংক কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি। টেলিগ্রাম গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে ভিজিট করে অবশ্যই তোমরা পিডিএফ গুলো কালেক্ট করে নেবে। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না, কারণ এরকমই ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে আসতেই থাকে। আর সঠিক সময়ে সঠিক আপডেট যদি মিস না করতে চাও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দেবে। যারা যারা আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।